ডেটা ট্রান্সফার মোডে আরো তিনটা হচ্ছে গিয়ে আছে, আরো তিনটা মোড আছে, কিন্তু এবার হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে। তাহলে ডিপেন্ডিং অন নাম্বার অফ রিসিভার্স, মানে একজন সেন্ডার থেকে কতজন রিসিভার গ্রহণ করবে কোন তথ্য, সেই হিসাবে ভিত্তি করে ডেটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা কি ইউনিকাস্ট মোড, তারপরে কি ব্রডকাস্ট মোড, আর হচ্ছে মাল্টিকাস্ট মোড। প্রথমে সংখ্যাগুলো পড়ার আগে ছবিটা ভালো করে দেখি। ইউনিকাস্ট, ইউনি মানে কি? ইউনি মানে এক, তাহলে নাম থেকেই বোঝা যাচ্ছে। তাহলে প্রথম ইউনিকাস্টের ছবিতে কি দেখছি, যে একজন সেন্ডার, একে ধরলাম এস, আর রিসিভার আছে হচ্ছে R1, R2, R3, R4, R5। ডেটা ফ্লোর ডাইরেকশন কিন্তু প্রতিটা পিকচারই দেখো যে ওয়ান ডাইরেকশনাল, মানে সেন্ডার থেকে রিসিভারের দিকে যাচ্ছে। কিন্তু ইউনি মানে কি? ইউনি বলতে এক বোঝায়। হ্যাঁ, ইউনিকাস্টে কি হচ্ছে, একজন সেন্ডারের কাছ থেকে একজন রিসিভারই কি করছে, ডেটা গ্রহণ করছে। এখানে R5 পর্যন্ত 5 জন রিসিভার পসিবল রিসিভার হলো মাত্র 8টি হচ্ছে গিয়ে ডেটা গ্রহণ করছে। তাহলে এবার সংজ্ঞাটা ভালো করে পড়ি। ইন দিস মোড one transmitter communicates with just one receiver. Unicast mode is one transmitter, one receiver. সেজন্য ইউনিকাস্ট মোডকে অনেক সময় 1 to 1 ডেটা ট্রান্সফার সিস্টেম বলা হয়। তাহলে ইউনিকাস্ট মোড ক্যান বি সিমপ্লেক্স, সেটা 1 to 1 সিমপ্লেক্স হতে পারে, আবার হাফ ডুপ্লেক্স হতে পারে, মানে রিসিভারও আবার সেন্ডারের মতো কাজ করতে পারে। কিন্তু কি হবে, সেটা হচ্ছে যে মানে হাফ ডুপ্লেক্স হতে পারে, ফুল ডুপ্লেক্স হতে পারে, মানে রিসিভার সেন্ডারের মতো কাজ করতে পারবে, কিন্তু সেটা যে একই সাথে হবে না মানে একই সাথে হবে না একজন কথা শেষ করার পর আর একজন হবে, সেটা ব্যাপার না। এক্ষেত্রে ডেটা ফ্লোর ডাইরেকশনটা ম্যাটার করে না, রিসিভারের সংখ্যাটা ম্যাটার করে। তাহলে 1 to 1 মানে একজন সেন্ডারের কাছ থেকে একজন রিসিভার মাত্র তথ্য পেলে সেটা কি হচ্ছে ইউনিকাস্ট। এবং ইউনিকাস্ট কি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, 3 রকমের হতে পারে। তার মানে যখন রিসিভারটা সেন্ডার হিসেবে কাজ করছে তখনও কিন্তু খালি একজন সেন্ডারই পাচ্ছে, একাধিক না। সেজন্য হচ্ছে গিয়ে ইউনিকাস্ট 3 ভাবে কাজ করতে পারে। উদাহরণ কি, জয়স্টিক, ট্যাক্স, ওয়াকি-টকি, মোবাইল ফোন, SMS আর এক্সাম্পল অফ ইউনিকাস্ট। এখন ব্রডকাস্ট মোড, ব্রডকাস্ট মোডের ছবিতে দেখা যাচ্ছে, যে ছবিতে কি লিখেছে তোমার বইটাতে, এনসিটিভি বইটাতে, সেটা দেখাচ্ছে যে একজন সেন্ডার হচ্ছে R1, R2, R3, R4, R5 সবার কাছে হচ্ছে গিয়ে তথ্য একই সাথে একই সময়ে পাঠাচ্ছে। কিন্তু এটা উদাহরণ চিন্তা করে ধরো যে তুমি তোমার কম্পিউটার থেকে লাউড স্পিকারে খুব জোরে গান বাজাচ্ছ। এখন তোমার পাড়ার মধ্যে যে যতজন আশেপাশে বাসা আছে, যাদের মনে করো যতদূর এরিয়া পর্যন্ত কথা শুনতে পারবে, মানে লাউড স্পিকারের কথাটা শুনতে পারবে, তখন ইচ্ছা থাকুক আর না থাকুক সবাই হচ্ছে রিসিভার, সবাই হচ্ছে কথাটা শুনতে বাধ্য হচ্ছে। এইটাই ট্রান্সমিশনটা, মানে একজন সেন্ডার এবং ওই এরিয়ার মধ্যে, মানে ওই সেন্ডারের ক্ষমতার মধ্যে সকলে হচ্ছে গিয়ে, মানে ট্রান্সমিশন ক্ষমতার মধ্যে সকলে রিসিভার হলে সেটা কি হবে ব্রডকাস্ট। যেমন রেডিওতে যখন জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তখন বাংলাদেশের সব রেডিও যারা সবার কাছে, যে কোনো জেলায় যার কাছে রেডিও আছে সবার কাছেই কিন্তু স্বাধীনতার ঘোষণাটা পৌঁছে গেছিল 25 মার্চ রাতের ঘটনা। তাহলে কি হলো, এটা হচ্ছে একটা ব্রডকাস্টের উদাহরণ। মানে সেজন্য যেহেতু একজন সেন্ডার এবং সকলে হচ্ছে গিয়ে যাদের ক্ষমতা আছে সকলেই হচ্ছে রিসিভার এরিয়ার মধ্যে, সেজন্য এই টাইপ ডেটা ট্রান্সমিশন করে বলা হয় 1 to all, মানে একজন সেন্ডার থেকে সবাই রিসিভার। এখন দেখি বই 2026 সালের এনসিটিভির বই কি লিখেছে।
In this mode, there is only a single transmitter, but any receiver with the transmission network can receive the data. মানে যাদের মানে ক্ষমতার মধ্যে ট্রান্সমিশন নেটওয়ার্কটা যার কাছেই থাকবে সকলে কি ডেটাটা রিসিভ করতে পারে। ব্রডকাস্ট মোড ক্যান অনলি বি সিমপ্লেক্স, খালি ওয়ান ডাইরেকশনাল হতে পারবে, বুঝছো? সিমপ্লেক্স হবে মানে যে যখন বাংলাদেশ টেলিভিশন বা রেডিওতে কোনো করা হয়, কোনো কিছু ব্রডকাস্ট করা হয়, তখন সেটার উত্তর কিন্তু যারা দেখছে শুনতে পেলেও সেটা উত্তর করতে পারে না। তাহলে এইটার মোড কি শুধুমাত্র সিমপ্লেক্স। আর উদাহরণ হিসেবে কি বলেছে, রেডিও, টেলিভিশন, লাউড স্পিকার, এগুলো হচ্ছে কি ব্রডকাস্ট মোডের উদাহরণ। এবার মাল্টিকাস্টের আগে ছবিটা দেখি, তারপরে হচ্ছে গিয়ে এই ডেটাটা পড়ছি। মাল্টিকাস্টে দেখা যাচ্ছে যে একজন সেন্ডার, কিন্তু রিসিভার হচ্ছে গিয়ে মানে ট্রান্সমিশন নেটওয়ার্ক আছে হচ্ছে মনে করো রিসিভার 1, রিসিভার 2, রিসিভার 3, রিসিভার 4, রিসিভার 5, রিসিভার 6 এর কাছে, কিন্তু ডেটা শুধুমাত্র ওই ব্লু যেগুলো মানে রিসিভার R1, রিসিভার R5 আর R6 এর কাছে পৌঁছাচ্ছে। এটার উদাহরণ কিরকম, ধরো তোমার ফেসবুকে 100 জন ফ্রেন্ড আছে, তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা আমার ফেসবুক অ্যাকাউন্টে, কোনো ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে 100 জন ফ্রেন্ড আছে। সে কিন্তু গ্রুপ চ্যাট ইচ্ছা করলে 100 জনের সাথে সিমিলটেনিয়াসলি করতে পারবে, কিন্তু তা না করে সে তার ফ্যামিলি মেম্বারদের একটা গ্রুপ খুলেছে যেখানে সে ভিডিওতে শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে পারবে। মানে কি, যদিও মানে ট্রান্সমিশন নেটওয়ার্কটা 105 জনের কাছে আছে, কিন্তু সেই তথ্য শুধুমাত্র সিলেক্টিভ সামওয়ানকে পাঠাচ্ছে, সিলেক্টিভ এন সংখ্যক ব্যক্তিকে পাঠাচ্ছে। সুতরাং এই টাইপ নেটওয়ার্কিং কে 1 to n বলা হয়। এটা হচ্ছে গিয়ে ডুপ্লেক্স দুটাই হতে পারে, কিন্তু এটা কখনোই সিমপ্লেক্স হবে না, কারণ হচ্ছে গিয়ে যে রিসিভার সেও কি করতে পারবে, রিসিভার সেও হচ্ছে গিয়ে আনসার করতে পারবে। তাহলে ভালো করে পড়ি, মাল্টিকাস্ট মোডটাকে কি বলেছে, মাল্টিকাস্ট মোড is similar to broadcast mode as there is only single transmitter and multiple receiver, but only the receivers who are granted access can receive the data. Multicast mode operates either half duplex or full duplex mode. Video conferencing, chatting are examples of multicast mode. Multicast মোডটাকে কিন্তু 1 to n বলা হয়, কারণ এটা হচ্ছে সিলেক্টিভ সামকে একটা ট্রান্সমিটার থেকে সিলেক্টিভ সাম বা n সংখ্যক রিসিভারের মধ্যে তথ্য প্রেরণ হয়। আর আরেকটু ভালো করে বোঝার জন্য একটা চার্ট দেখি। এই চার্টটাতে মোডগুলোর নাম, ট্রান্সমিটার টাইপ এবং রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজি এই যে লেখা রয়েছে। ইউনিকাস্টের ক্ষেত্রে কি হচ্ছে, নেটওয়ার্ক প্যাটার্ন কি 1 to 1, মানে একজন হচ্ছে গিয়ে সেন্ডার আর একজন রিসিভার, একজন সেন্ডার একজন রিসিভার। আর হচ্ছে গিয়ে ট্রান্সমিশন টাইপ স্পেসিফিক রিসিভার, একজন রিসিভার, সেটা স্পেসিফিক, এবং সেজন্য এটা কি সিমপ্লেক্স। প্রাইভেট লেটার সেন্ট টু ওয়ান পারসন, রিয়েল ওয়ার্ল্ড এর একটা উদাহরণ। তারপরে ব্রডকাস্টে কি, ব্রডকাস্টের ছবিটা আবার দেখি, 1 to ট্রান্সমিশন নেটওয়ার্ক যাদের কাছে আছে অল, 1 to all, 1 to all। আর কি ট্রান্সমিশন টাইপ কি, অল নেটওয়ার্ক নোডস, অ্যানাউন্সমেন্ট ওভার লাউড স্পিকার। তার মাল্টিকাস্টে কি 1 to গ্রুপ, মানে 105 জন ফ্রেন্ড থাকলেও 105 জনই কিন্তু তোমার ফ্যামিলি না, ফ্যামিলিদের যে গ্রুপ সেটাকে পাঠানো হলে, মানে সিলেক্টিভ গ্রুপকে পাঠানো হলে সেটা কি হচ্ছে মাল্টিকাস্ট। সিলেক্টেড সাবজেক্ট হবে সাবসেটস হলো খাটছে, সিলেক্টেড সাবসেটস অনলি, ইমেল সেন্ট টু এ স্পেসিফিক গ্রুপ বা ভিডিও চ্যাটিং বিটুইন কাজিনস, এটা হচ্ছে কি 1 to গ্রুপ বা 1 to n এর উদাহরণ। আশা করি বুঝতে পেরেছি, এবং এইসব থেকে এমসিকিউ বা সিকিউ আসলে পারবো। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবি, আমি আমার সাধ্যমতো
সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। এতে আমাদের পড়া হবে, আশা করি তোমাদেরও হেল্প হবে ইনশাল্লাহ।